অনেক অনেক দিন আগের কথা। বিক্রমপুর গ্রামের জমিদার ছিলেন আদিত্য সেন। তার 3 মেয়ে ছিল। বড় মেয়ে সুমনা, তারপর রুমানা, আর সবচেয়ে আদরের ও ছোট মেয়ে ছিল রিয়া। রাজা আদিত্য একদিন মনে মনে ভাবলো আর বলল, অনেকদিন ধরেই জানতে ইচ্ছে করছে আমার 3 মেয়ের ভিতরে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। রাজা আদিত্য মন্ত্রীকে ডাকলেন। মন্ত্রী, মন্ত্রী, কোথায় গেলে? আরে করুন জাহাপনা, এখনই আমার 3 মেয়েকে ডেকে পাঠাও। 3 রাজকন্যা তাদের বাবার আদেশ শুনে তাদের বাবার কাছে গিয়ে হাজির হলো। অনেকদিন ধরেই ভাবছি আমার 3 মেয়ের ভিতরে কে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার পরীক্ষা করব। প্রথমে বড় মেয়ে সুমনাই বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সুমনা বলল, বাবা, আমি আপনাকে এতটাই ভালোবাসি যে একেবারে চিনির মতো। আর বাবা, আমি আপনাকে দুধের মতো বেশি ভালোবাসি। শুনে রাজা খুবই খুশি হলেন। এখন আমার সবচেয়ে আদরের ও ছোট মেয়ে রিয়া বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বড় বোনদের চেয়ে বেশি না কম ভালোবাসো? বাবা, আমি আপনাকে এতটাই ভালোবাসি যে একেবারে লবণের মতো। কি এত বড় স্পর্ধা? আমাকে লবণের মতো ভালোবাসা? এখনই তোমাকে বড় মাসি পাঠিয়ে দিচ্ছি। মন্ত্রী, মন্ত্রী! জি হুকুম। এত বড় শাস্তি দিবেন না বাবা। আমি বুঝতে পারিনি আপনি এত রাগ করবেন। আমাকে ক্ষমা করে দিন বাবা। কিন্তু রাজার মন গলল না। রাজকন্যাকে বনবাসী মন্ত্রীর সাথে পাঠিয়ে দেয়া হলো। মন্ত্রী রাজকন্যাকে রেখে চলে আসলো। ছোট্ট রাজকন্যা ওখানেই কাঁদতে লাগলো। আপনার এই ছোট্ট মেয়েটাকে কিভাবে এত বড় শাস্তি দিলেন বাবা? ছোট্ট রাজকন্যা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঠির দেখতে পেল আর ওখানেই একা একা বসবাস করা শুরু করে দিল। এর কয়েক বছর পর রাজা আদিত্য ওই জঙ্গলে শিকার করতে এলো। রাজা আদিত্য তার মেয়েকে দেখতে পায়নি, কিন্তু রাজকন্যা রিয়া তার বাবাকে দেখে চিনে ফেলল। বাবা, বাবা, ও বাবা, এখানে কিভাবে আসলে তুমি? মেয়ের কথা শুনে বাবা মেয়ের কাছে আসলো আর নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হলো। আর আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। আসলেই তো লবণ ছাড়া তরকারি বল, যা কিছুই বল, সবকিছুই বিষাদ লাগে। ক্ষমা করে দে। না বাবা, এভাবে বলো না। আমারও ভুল হয়েছে। আমারও তোমাকে লবণের মতো ভালোবাসি বলা উচিত হয়নি। চল মা, এখন বাড়ি ফিরে যাই। এরপর তারা রাজ্যে গিয়ে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।